আজকের আলোচনার বিষয় ক্লাস নবম শ্রেণীর বাংলার কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। প্রথম প্রশ্ন দেখো, মেঘ কোথায় উচ্চনাদে ডাকে? উত্তর দিকে। মেঘ উত্তর দিকে উচ্চনাদে ডাকে। কেউ কারোর কথা শুনতে পাচ্ছিল না কেন? মেঘের গর্জন, মেঘের গর্জনের জন্য কেউ কারোর কথা শুনতে পাচ্ছিল না। 3 নম্বর প্রশ্ন, চিকু, চিকুর কথার অর্থ কী? চিকুর কথার অর্থ হলো বিদ্যুৎ। কলিঙ্গ দেশে কতদিন বৃষ্টি হয়েছিল? খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। কলিঙ্গ দেশে 7 দিন বৃষ্টি হয়েছিল। চণ্ডীর আদেশ কে পান? বীর হনুমান, তিনি চণ্ডীর আদেশ পেয়েছিলেন। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, কোন মাসে তাল পড়ে? ভাদ্র মাসে তাল পড়ে। 7 নম্বর প্রশ্ন, চাল বিদরিয়া কি পড়ে? চাল বিদরিয়া শিল পড়ে। কলিঙ্গের বর্তমান নাম কি? এখানে বর্তমান নাম, বর্তমান শব্দটা লেখা হয়নি, লিখে নিও তোমরা। বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে উড়িষ্যা। ঈশান বলতে কোন কোণকে বোঝায়? উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়। হরিৎ, হরিৎ শব্দের অর্থ কি? হরিৎ শব্দের অর্থ হচ্ছে সবুজ বর্ণ। হরিৎ বলতে অনেকে হলুদ করে দেয়, কিন্তু হলুদ নয়, হরিৎ মানে সবুজ বর্ণ। কি? কেউ কারোর অঙ্গ দেখতে পায় না কেন? মেঘ করে থাকবার জন্য। জৈমিনীকে, জৈমিনী হলেন একজন ঋষি। রড়, রড় কথার অর্থ হলো দৌড়। ভাদ্র মাসে তালকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? শিল, মানে ভাদ্র মাসে তাল যেমন বড় বড় হয়, শিলের যে আয়তনটা, সে আয়তনটা খুব বড়, সেই জন্য তাকে শিলটাকে ভাদ্র মাসের তালের সঙ্গে কবি তুলনা করছেন বা উপমা দিচ্ছেন তার সঙ্গে। ঈশান বলতে কোন কোণকে বোঝানো হয়? উত্তর পূর্ব কোণ। কি? আবার দেখো একটা প্রশ্ন একটু রিপিট হয়ে গেছে, 16 দাগের প্রশ্নটা। হরিৎ কথার অর্থ কী? হরিৎ কথার অর্থ হচ্ছে সবুজ বর্ণ। 18 প্রশ্নটা দেখো, চণ্ডী কি? চণ্ডী আসলে একজন হচ্ছেন লৌকিক দেবী চণ্ডী। 19 নম্বর প্রশ্ন, প্রবল বর্ষণে কে, মানে যে ঋষিকে স্মরণ করা হয় তাকে হচ্ছে, তিনি হচ্ছেন জৈমিনী মণিকে। ড্যাশ গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। ব্যঙ্গ তরাক বলতে কি বোঝানো হয়েছে? বজ্রপাত। কলিঙ্গ ড্যাশ সকল লোক যে জৈমিনী সঙরে, এখানে ড্যাশে কি বসবে? সঙর লিখবে তোমরা। আর 16 প্রশ্নটা কি? চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কি করেন? তিনি মঠ অট্টালিকা খান খান করেন। ঠিক আছে, আজকে এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির এই 16টা প্রশ্ন যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটি লাইক করে দিয়ে পাশে থাকবেন। পরের আরও আছে ধীবর বৃত্তান্ত, এগুলো আছে, এগুলো পরে আবার আলোচনা করা হবে।